শাক্ত ও বৈষ্ণবের মিলনক্ষেত্র বলা হয় শান্তিপুর। কথাই আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই অদ্বৈতচার্য। আজকে আমরা যেখানে রয়েছি সেটা হলো অদ্বৈতচার্যের দশম বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে। আর আজকে আমরা সেখানেই দর্শন করছি এই বিজয় কৃষ্ণ গোস্বামীর পারিবারিক বিগ্রহ শ্যামসুন্দরজিউকে। বৈষ্ণব মতে এই অদ্বৈতচার্য হলেন ভগবান মহাবিষ্ণু এবং সদাশিবের যৌথ অবতার। আর আজকে আমরা যেখানে রয়েছি এটা হলো অদ্বৈতচার্যের দশম বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে। নমস্কার, আমি মোনালিসা প্রামাণিক। আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একবার শান্তিপুরের অন্যতম একটি প্রধান বিগ্রহ বাড়ি বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে। আর সেখান থেকে আমরা জেনে নেব এই বিজয় কৃষ্ণ গোস্বামীর সম্পর্কে এবং এই বাড়ির ইতিহাস সম্পর্কে। বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির বংশধর তথা তিনি একধারে শান্তিপুরের জনপ্রতিনিধি, শান্তিপুরের বিধায়ক শ্রী ব্রজকিশোর গোস্বামী মহাশয়কে নমস্কার। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আপনার এই বাড়িতে শ্যামসুন্দরের আবির্ভাব কিভাবে হয়? প্রথম অদ্বৈত আচার্যের পুত্র বলরাম গোস্বামী, বলরামের 7 নম্বর পুত্র দেবকীনন্দন গোস্বামী, সেই দেবকীনন্দন গোস্বামীর হাত ধরে এই পুরো বাড়ির প্রতিষ্ঠা। সেই সময় আতা বনকে কেটে এই মন্দির নির্মাণ করা হয়েছিল বলে এই বাড়ির প্রথম নামকরণ হয় আতাবনিয়া গোস্বামী বাড়ি। দেবকীনন্দন গোস্বামী যখন রাধা শ্যামসুন্দরজির বিগ্রহকে প্রতিষ্ঠা করেন, সেই প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করেছিলেন স্বয়ং অদ্বৈত আচার্য, অর্থাৎ নাতি তার দাদুকে এই গৃহে নিয়ে এসে প্রতিষ্ঠা করা। এইভাবে রাধা শ্যামসুন্দরজির সেবা পূজা দেবকীনন্দন গোস্বামীর হাত ধরে শুরু হল। আচ্ছা, শোনা যায় বিজয় কৃষ্ণ গোস্বামী একজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তো তিনি সেখান থেকে কিভাবে আধ্যাত্মিক দিক জগতে এলেন সেই বিষয়ে যদি আপনি বলেন। মেডিকেল স্টুডেন্টের হওয়ার পূর্বের একটা ছোট ঘটনার কথা উল্লেখ করতে হবে। আপনারা জানেন যে অদ্বৈত আচার্যের যারা পরিবার আছেন তারা সেই সময় দীক্ষাদান প্রথার মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতেন। পরম ভাগবত আনন্দকিশোর গোস্বামী বা আনন্দচন্দ্র গোস্বামী বিজয়কৃষ্ণ গোস্বামী পিতা ছিলেন। পিতৃবিয়োগের পরে একবার আমলাগাছিতে মায়ের সাথে বিজয়কৃষ্ণ গোস্বামী যান। তখন সেখানে একজন গৃহিণী এসে বিজয়কৃষ্ণ গোস্বামীকে প্রণাম করেন। প্রণাম করার সাথে সাথে বলেন যে, বাবা, আমি ত্রিতাপে জ্বলছি, তুমি আমায় উদ্ধার করো। তখন ত্রিতাপ বলতে স্যার? ত্রিতাপ মানে আমরা পাপের যে আগুন, সেইটাকে 3 দিক থেকে, ওপর, নিচ এবং পার্শ্ব, সেই থেকে বলা হয় ত্রিতাপে আমি চলছি, তুমি আমাকে উদ্ধার করো। তো তখন বিজয়কৃষ্ণ গোস্বামী মনে মনে ভাবেন যে উনি আমাকে প্রণাম করতেন গুরুপুত্র হিসাবে, কিন্তু আমি কি করে ওনাকে উদ্ধার করব? কারণ আমাকে কে উদ্ধার করবে সেটাই তো আমি জানি না। তাহলে আমি কি করে ওনাকে উদ্ধার করব? তাহলে মনে হয় আমি এখানে বুজরুকি করতে এসেছি। সেই সময় থেকে ওনার ভেতরে একটা স্পিরিচুয়াল চিন্তা ভাবনা তৈরি হয়। তারপরে পড়াশোনা ক্রমান্বয়ে চালিয়ে যাওয়া এবং কলকাতায় মেডিকেল পড়তে, মেডিকেল কলেজের পড়ুয়া হিসাবে, তখন সেটা ক্যাম্বেল হসপিটাল ছিল নাম, সেখানে যখন উনি উপস্থিত হয়েছিলেন 1862 ইংরাজি, সে 1862তেই উনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্মের উপরে স্পিচ শোনেন কলকাতায়, এবং সেখানে তিনি চিন্তাভাবনা করেন যে হ্যাঁ, ব্রাহ্ম ধর্মতেই আমার মনে হয় প্রকৃত উদ্ধার লাভ সম্ভব হবে। এবং 1862তেই উনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে কিন্তু ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। এইভাবে ওনার পড়াশোনার সূত্র ধরে কলকাতায় যাওয়া
এবং কলকাতায় গিয়ে ব্রাহ্মধর্ম গ্রহণ এবং একসাথে পড়াশোনা চালিয়ে যাওয়া। কিন্তু অ্যাকচুয়ালি বিজয়কৃষ্ণ গোস্বামী অলমোস্ট ডক্টর, কিন্তু উনি এমবিবিএস বা এখনকার সময় এমবিবিএস, তৎকালীন সময়ে কিন্তু সেই পদ উনি পাননি। কেন পাননি, পড়াশোনাটা শেষ করতে পারেনি, এর পেছনে একটা বিরাট বড় ইতিহাস আছে। যদি সংক্ষেপে একটু। ডক্টর চিবাস সাহেব ওই কলেজের একজন অধ্যাপক ছিলেন। আমরা সবাই যারা কম বেশি সায়েন্স নিয়ে চর্চা করে থাকি তারা জানি যে সায়েন্সের ল্যাবে ছোট ছোট শিশি বোতল থাকে। তো একদিন একটা ঘটনাতে শিশি বোতলের হিসাব মিলছিল না বলে চিবাস সাহেব বললেন বাঙালি জাতি চোর। বিজয়কৃষ্ণ গোস্বামী গজরে উঠেছিলেন, বলেছিলেন আপনি কাউকে স্পেসিফিক বলতে পারেন কিন্তু একজনের জন্য একটা জাতিকে আপনি অপমান করতে পারেন না। তার পরবর্তীকালে গোলদিঘিতে প্রথম স্ট্রিট কর্নার হয়, একটা বিরাট বড় ছাত্র মুভমেন্ট হয়েছিল। ভারতবর্ষ নয়, পৃথিবীর বুকে প্রথম স্ট্রিট কর্নারের স্রষ্টা কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী। তারপরে বিদ্যাসাগরের হস্তক্ষেপে এই সমস্যা মেটে। তারপরে ব্রাহ্ম ধর্মের প্রচারক হিসাবে একটি কঠিন জায়গায় প্রচার করতে কেউ চাইছিলেন না সেখানে যেতে। বিজয়কৃষ্ণ গোস্বামী নিজের শেষ পরীক্ষাটা না দিয়ে প্রচার করতে চলে গেলেন, ফলে শেষ মেডিকেল পরীক্ষাটা ওনারা দেওয়া হয়নি। সেজন্য উনি আর তথাকথিত স্থেথধরা ডাক্তার হতে পারলেন না। কিন্তু ডাক্তার, অলমোস্ট ডাক্তার হিসাবে উনি ট্রিটমেন্ট বেশ কিছু মানুষকে করেছেন, বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসাও উনি কিন্তু নিজে করতেন না। শান্তিপুরেও শুনেছি অনেক বিনা পয়সায়। হ্যাঁ, বিনা পয়সায় উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছেন। আমাদের এই গৃহের বাইরেই একটি ঘর আছে যেটাকে ডিসপেন্সারি বলা হয়, সেই ডিসপেন্সারিতে বসে উনি কিন্তু এই চিকিৎসা করতেন। আজও সেই ঘরটি সংরক্ষিত রাখা আছে। আচ্ছা, শোনা যায় তিনি গয়াতে গিয়ে রামায়ণ সাধু রঘুবর দাস বাবাজির আশ্রমে থাকতেন এবং সেখান থেকে তার কিভাবে আধ্যাত্মিক জীবনের সূচনা বা তার গুরুকে খুঁজে পাওয়া। ব্রাহ্মধর্মে যখন পথ চলা ওনার শুরু হয়ে গেল তখন একটা সময় তিনজন মহারথী একসাথে ব্রাহ্মধর্মের মুভমেন্ট করছেন, কেশবচন্দ্র সেন, অঘোর গুপ্ত এবং বিজয়কৃষ্ণ গোস্বামী। অবিভক্ত বাংলাতে তখন এই তিনজনের বিভিন্ন ডাক আসত এবং তাদের স্পিচ, এখনকার সময় বলা হয় শুদ্ধ ভাষায় প্রবচন, সেইটা শোনার জন্য হাজারে হাজার মানুষ আসত। কি আছে এই ব্রাহ্মধর্মের মধ্যে? একটা সময়ের পরে উনি প্রশ্ন করলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে, ওনার গুরুদেবকে, যে আমরা যদি ব্রাহ্ম হই তাহলে আমাদের ব্রাহ্মণ গুরু ভাতাদের মধ্যে পৈতে কেন রাখা হচ্ছে, যেটা সূত্রপাত এই শান্তিপুর থেকে হয়েছিল। যেহেতু উনি ব্রাহ্ম হয়ে গেছিলেন সেই জন্য উনি শ্যামসুন্দর বিগ্রহকে দর্শন করতেন না, উনি মাকে দেখতে শুধুমাত্র আসতেন। এবং তখনই একটি বাচ্চা ছেলে ওনাকে বলেছিল এই শান্তিপুরের মাটি থেকে যে গোসাই এত ব্রাহ্ম ব্রাহ্ম করছো, তাহলে তোমার গলায় পৈতে কেন? তা এই সত্যটা উনি অন্বেষণ করার জন্য বিভিন্ন জায়গায় খুঁজলেন যে কেন আমরা পৈতে না। কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক শাস্ত্রীয় কোনো উত্তর দিতে পারেননি। সেই জন্য উনি আস্তে আস্তে ব্রাহ্ম সমাজ থেকে দূরে সরতে শুরু করেন এবং কেশবচন্দ্র সেনের মেয়ের বিয়েকে কেন্দ্র করে, যেটা ওনার ব্রাহ্ম ধর্মের নিয়ম বিরুদ্ধ ছিল, সেই বিয়েকে কেন্দ্র করে ওনার সঙ্গে কেশব সেনের অর্থাৎ পরম মিত্রর একটা দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব তৈরি হওয়ার ফলে আস্তে আস্তে উনি ব্রাহ্ম ধর্ম থেকে নিজেকে সরাতে শুরু করেন এবং সরিয়ে উনি বিভিন্ন জায়গাতে গিয়ে অন্বেষণ করতে শুরু করেন যে আমার গুরুকে, আমার গুরুকে। তারপর ওনার মনে হয়েছিল যে বিষ্ণু পাদপদ্ম দর্শন করার দরকার। সেজন্য উনি গয়াতে গেছিলেন বিষ্ণু পাদপদ্ম দর্শন করতে এবং গয়ার পাহাড়ে যখন তপস্যা করতেন সেই সময় ঠিক পাহাড়ের নিচে রঘুবর দাস বাবাজির আশ্রম ছিল। রামায়িক সম্প্রদায়ের মহাত্মা, অর্থাৎ ভগবান শ্রীরামকে উনি পরমিষ্ট হিসাবে মানতেন। সেই রঘুবর দাস বাবাজির আশ্রমে উনি থাকতেন এবং পাহাড়ের ওপরে উনি তপস্যা করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদিন ব্রহ্মানন্দ পরমহংসদেব মানস সরোবর নিবাসী একজন মহাত্মা ওনাকে দীক্ষা দান করলেন এবং দীক্ষা দানের পরবর্তীকালে কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় 11 দিন, কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় 14 দিন উনি সেন্সলেস অবস্থায় ছিলেন একটি গুহার মধ্যে। তারপর থেকে ওনার পুনরায় আস্তে আস্তে বৈষ্ণব ধর্মে উনি আস্তে আস্তে নিজেকে ফেরত আনতে লাগলেন এবং সদ্গুরু হিসাবে অর্থাৎ দীক্ষাদানের অধিকার উনি পেলেন ওনার গুরুর থেকে এবং উনি দীক্ষাদান শুরু করলেন। সদ্গুরু পরম্পরায় উনি দীক্ষাদান শুরু করলেন। বাবা লোকনাথ ও বিজয়কৃষ্ণ গোস্বামী একজন আরেকজনের সঙ্গে ওতপ্রোতভাবে জীবন ও কর্মের সাথে যুক্ত। সেই সম্পর্কে চন্দ্রনাথ পাহাড়ের একটা ঘটনা আমরা শুনতে পাই, সেটা যদি আপনি একটু বলেন। চন্দ্রনাথ পাহাড়ে বা চিত্রকূট পর্বত দুটো একই টিলায়।
বিজয়কৃষ্ণ গোস্বামী সাধনা করছিলেন, তখন বিরাট দাবানল লাগে। দাবানলের ফলে হঠাৎ করে উনি দেখলেন কেউ ওনাকে কোলে করে সেই আগুন থেকে সরিয়ে দিল। তো তখনই মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী মনে মনে অন্বেষণ করছিলেন যে কে আমাকে এই গভীর দাবানলের হাত থেকে উদ্ধার করল। তারপরে বারুদি গ্রামে একবার উনি যাচ্ছেন নৌকা যোগে, সেখানে হঠাৎই উনি নৌকা যেতে যেতে মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন যে আকাশে বাতাসে একটা শক্তি সঞ্চারিত হচ্ছে, মনে হয় কোনো মহাপুরুষ এখানে আছে। তা তখন উল্টো দিকে বারুদি আশ্রমে লোকনাথ ব্রহ্মচারী বসে বললেন যে বিজয়কৃষ্ণ আসছে, ওকে নিয়ে এসো আমার কাছে। বিজয়কৃষ্ণ গোস্বামী এলেন, দুজনের মধ্যে আলিঙ্গন হলো, এবং এইখানে বারুদির ব্রহ্মচারী বলেছিলেন যে সবার কাছে ও বিজয় কৃষ্ণ, আমার প্রাণ কৃষ্ণ, আমার জীবন কৃষ্ণ। একজন বৈষ্ণব বাবাজি ওখানে বসেছিলেন, তাকে দেখে বলেছিলেন যে দেখো বাবা, তোমাদের গৌরাঙ্গ অচল, আমার এই গৌরাঙ্গকে দেখছো, আমার এই গৌরাঙ্গ সচল। আর একটা খুব গভীর কথা যেটা সদ্গুরু সঙ্গে উল্লেখ আছে, মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর মানসপুত্র এবং অত্যন্ত প্রিয় শিষ্য প্রবোধানন্দ ব্রহ্মচারী মহারাজ, তিনি এই সদ্গুরুর সঙ্গে উল্লেখ করেছেন যে বারুদির ব্রহ্মচারী লোকনাথ বাবা বলেছিলেন আমিও অদ্বৈত বংশের, বিজয়ও অদ্বৈত বংশের। দেখুন, এটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, কিন্তু মহাত্মাদের লেখার তো নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব থাকবে। সেই জন্য সদ্গুরুর সঙ্গে গ্রন্থের কথা আমি উল্লেখ করে দিলাম যে এখানে কিন্তু তিনিও বলতেন তার শিষ্যদেরকে যে উনিও অদ্বৈত বংশের, আমিও অদ্বৈত বংশের। এবং যখন ওনার শিষ্যরা যেতেন বারুদির ব্রহ্মচারী বাবা লোকনাথের কাছে, তাদেরকে উনি অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করতেন। তা সেই পরীক্ষা নিরীক্ষারও অনেক মজার ইতিহাস আছে। নিশ্চয়ই, বিশেষ করে গোস্বামী প্রভুর এক শিষ্য ছিলেন শ্রীধর ঘোষ মহাশয়। শ্রীধর ঘোষ মহাশয় একবার বারুদির ব্রহ্মচারীর কাছে গেছেন, তা যাওয়ার সাথে সাথে বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য এসছে বলে বারুদির ব্রহ্মচারী কুটির থেকে বেরিয়েছেন। কুটির থেকে বেরোবার সময় শ্রীধরকে দেখে বলছেন, আরে তুই এসছিস, তোর গুরুর তো নিজেকে উদ্ধার করারই ক্ষমতা নেই, তোকে কি উদ্ধার করবে? তার থেকে বরঞ্চ শোন, আমি ব্রহ্মচারী, তুই আমার সাথে থাক, আমি তোকে অষ্টসিদ্ধ করায়ত্ত করাবো। তো তখন সঙ্গে সঙ্গে শ্রীধর ঘোষ বলেছিলেন একদম কাঁচা বাংলা ভাষায় যে তোমার মতো ব্রহ্মচারী আমার প্রত্যেকটা চুলে চলে। তা দিয়ে উনি একটা চেলা কাঠ নিয়ে তখন লোকনাথ বাবাকে মারতে পর্যন্ত গেছিলেন। সব ভক্তরা ওখানে উপস্থিত ছিল। তখন লোকনাথ বাবা বললেন, আরে থাম থাম থাম, আমি তো তোকে পরীক্ষা করছিলাম যে তোর গুরুর দেওয়া সাধনটা তোর শরীরের ভেতরে কাজ হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি বিজয়কৃষ্ণ গোস্বামী সাধন সম্পর্কে যদি পুরোপুরি বলতে হয়, আমরা তো বর্তমান সময়ে অনেক স্বঘোষিত গুরুকে দেখতে পাই এবং মহাত্মাকেও দেখতে পাই, যারা হাজার হাজার মানুষকে স্পিরিচুয়ালি মোটিভেট করছেন, তাদেরকে নিজের জায়গায় নিয়ে আসছেন। অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালি মোটিভেশন আদি অনন্তকাল ধরে ভারতবর্ষের ইতিহাসে রয়েছে। আমরা বর্তমানে একটা রাজনৈতিক দলের থেকে এই আধ্যাত্মিকতা হিন্দুত্ব শিখছি, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা আমার একটু বলা উচিত। গোস্বামী প্রভু যখন নিজের গুরু অন্বেষণ করছেন, তখন ভারত বিখ্যাত সাধক কাশীর সচল শিব তৈলঙ্গ স্বামীর কাছে উনি গেছিলেন দীক্ষা নেওয়ার জন্য। তা তৈলঙ্গ স্বামীকে দেখে ওনার প্রথম যখন দর্শনটা হয়েছিল সেটা খুব অসাধারণ ছিল। উনি নিজেই নিজের মূত্র মায়ের দিকে ছিটিয়ে দিলেন, দিয়ে বললেন গঙ্গোৎকল তৈলঙ্গ স্বামী। তো তখন মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী স্বাভাবিকভাবে অদ্বৈত পরিবারের সন্তান, শাস্ত্র সুচিতা এগুলো নিয়ে উনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। অলমোস্ট ডাক্তার, অর্থাৎ 5 জন এলিট ক্যাটাগরির মানুষদের সাথে বসে কথাবার্তা বলেছেন। কেশবচন্দ্র সেনের মতো মানুষ ওনার প্রিয় বন্ধু ছিলেন। উনি এটা দেখে পুরোহিতকে প্রশ্ন করলেন সেই মায়ের মন্দিরে যে এটা কি ধরনের কাজ হলো, এটা তো ভালো লাগলো না আমার। তখন পুরোহিত বলেছিলেন, দেখুন, উনি সত্য কথাই বলেছেন, উনি আমাদের সচল শিব, উনার মূত্র সত্যিই গঙ্গা জল সমতুল্য। এটা শোনার পরে উনি মনস্থির করলেন যে আমি তৈলঙ্গ স্বামীর কাছে দীক্ষা গ্রহণ করব। মণিকর্ণিকার ঘাটে তৈলঙ্গ স্বামী সময় দিলেন যে তুমি এসো, আজকে তোমার দীক্ষা হবে। গঙ্গায় দাঁড়িয়ে থেকে দুজনকে দেখছেন। তখন চুলের মুঠি ধরে, আপনারা জানেন নিশ্চয়ই যে তৈলঙ্গ স্বামী বিশাল চেহারার অধিকারী ছিলেন, চুলের মুঠি ধরে একবার তুলছেন একবার ফেলছেন, একবার তুলছেন একবার ফেলছেন। এই করতে করতে
একটা সময়ের পরে উনি বললেন যে আমি তোর গুরু নই, তবে তোকে আমি একটা মন্ত্র দিচ্ছি যেটা তোর শরীরকে রক্ষা করবে। খুব কোটান কোটে এই শব্দটা বুঝতে হবে, যেটা তোর শরীরকে রক্ষা করবে। গোস্বামী প্রভু সেই মন্ত্রটি দীক্ষা পাওয়ার আগের দিন পর্যন্ত জপ করতেন। এরপরে যখন উনি দীক্ষা পেলেন, দীক্ষা পাওয়ার পরে যখন উনি গেলেন তৈলঙ্গ স্বামীর কাছে, তৈলঙ্গ স্বামী হিন্দিতে কথা বলতেন, উনি বললেন ইয়াদ হ্যাঁ? গোস্বামী প্রভু বললেন হ্যাঁ মুঝে याद है। ये बोलन सुन, मैंने तुझको जो मंत्र दिया था और तेरे गुरु ने तुझको जो मंत्र दिया है, दोनों ही सेम है, दोनों ही एक है, लेकिन एक उनमें दिक्कत है, मैंने उसमें शक्ति संचारित नहीं किया था, तेरे गुरु ने उसमें शक्ति संचारित कर दी। तो আমি বলবো যে এটাই কিন্তু স্পিরিচুয়াল ভারতবর্ষের সব থেকে বড় নিগুড় সূত্র। আমরা যে কোনো মন্ত্র বইতে পড়ে টিভিতে দেখে জপ করতে পারি, কিন্তু উইদাউট গুরু এবং কখনোই সেই মন্ত্র তার শক্তি বল অনুসারে কাজ করবে না, কারণ ওই মন্ত্রের মধ্যে শক্তিটাকে তো সঞ্চারিত করতে হবে। অর্থাৎ তৈলঙ্গ স্বামীর মতো মহাত্মার এই যে উক্তি বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রতি, ভারতবর্ষ নয় পৃথিবীর দুজন শ্রেষ্ঠ মহাত্মা, তাদের এই কথোপকথন আমার মনে হয় আগামী দিনে ভারতবর্ষের স্পিরিচুয়াল জগতের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা নতুনভাবে জন্ম দেবে। এবং এইটা আমি বলতে চাইছি এই কারণেই যে গোস্বামী প্রভুর এই যে চিন্তা আমাদেরকে বলা, এটা একটা ইতিহাস, এটা এইভাবে ব্যাখ্যা করা সম্ভব। শান্তিপুরকে আমরা আধ্যাত্মিক দিক থেকে চিনতে গেলে যেমন অদ্বৈতাচার্য বিজয় কৃষ্ণের হাত ধরেই চিনতে হয়, বিজয় কৃষ্ণ গোস্বামীর হাত ধরে চিনতে হয়, তেমনই শান্তিপুরের আবেগের উৎসব হলো রাস উৎসব। তো সেই রাস উৎসবে আপনাদের শ্যামসুন্দরজিও অংশগ্রহণ করে আমরা দেখেছি। তো সেখানে আমরা কোনো রায় রাজা দেখতে পাই না, এই রায় রাজা দেখতে না পাওয়ার পেছনে কাহিনীটা কী আছে? শান্তিপুরের রাস উৎসবের ইতিহাস বহু প্রাচীন। অদ্বৈত আচার্যের প্রভুর হাত ধরে আমাদের রাস শুরু হয়েছিল উৎসব আকারে। এই জায়গাটা একটু ব্যাখ্যা করে দেওয়া প্রয়োজন আছে যে রাস কেন বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামে শেষ লীলা এবং শ্রেষ্ঠ লীলা দুটোই রাসলীলা, কারণ রাসলীলার পরেই তার কংসবধ এবং তারপরে তার কুরুক্ষেত্র যুদ্ধ। আমরা এইভাবে ভগবানকে ব্যাখ্যা করি। এই রাসলীলাতে কাত্যায়নী ব্রত যে গোপিনীরা করেছিলেন ভগবানকে পতি হিসাবে পাওয়া। পরবর্তীকালে বৈষ্ণবের সাহিত্যের অনেক লেখকগণ ভগবান শ্রীকৃষ্ণের এই চিন্তা ভাবনা নিয়ে বহু কথা লিখেছেন, কিন্তু যে বয়সে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন সেই বয়সেটা কিন্তু অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কাম উত্তেজক বয়স হতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে গোপিনীরা ভগবানকে তাদের স্বামী হিসেবে পাওয়ার জন্যই ব্রত করলেন। তখন ভগবান রাসলীলা করলেন, এক গোপী এক কৃষ্ণ, এইভাবে রাস চলছে, যেটা সবাই দেখতে পাচ্ছে আমার সাথে কৃষ্ণ আছে, কিন্তু কৃষ্ণ আদপে কার সাথে আছে কেউ জানে। তার পরবর্তীতে মহাদেব, দেবাদিদেব মহাদেব যখন দেখছেন এটা হচ্ছে মত্রে, উনি ভাবলেন যে আমি এর সাক্ষী থাকতে পারবো না। এইরকম জায়গায় দাঁড়িয়ে উনি তখন স্থির করলেন যে আমি মহিলা সাজে সজ্জিত হয়ে রাসলীলায় প্রবেশ করবো, কারণ ভগবান শর্ত দিয়েছিলেন যে কোনোভাবে আমি ছাড়া আর কোনো পুরুষ থাকবে না। ঠিক তাই হলো, উনি প্রবেশ করলেন, কিন্তু অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সব জানতে পারলেন, বুঝতে পারলেন, রাসলীলা পরিত্যাগ করলেন। তখন মহাদেব দেবাদিদেব হিসাবে বললেন যে রাসলীলা তুমি আমাকে দেখতে দিলে না, আগামী যুগে সেই রাসলীলা আমি আচণ্ডালকে দর্শন করাবো। সেই মহাদেবী অদ্বৈত আচার্য স্বরূপ হয়ে পৃথিবীতে কলিযুগে অবতীর্ণ হয়ে রাসলীলাকে রাস উৎসবে পরিণত করলেন। এরপরে বড় গোস্বামী বাড়ির হাত ধরে এবং খাঁ চৌধুরী পরিবারের সহযোগিতায় ভাঙা রাসের সূচনা হল। স্বাভাবিক নিয়মে আমরাও ভাঙা রাসের শোভাযাত্রায় সামিল হলাম। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে উনি যেহেতু পরম শাক্ত ছিলেন, সেই জন্য উনি নবদ্বীপের রাসকে আরও বেশি করে হাইলাইট করার জন্য শান্তিপুরের রাসের উপর কর আরোপ করলেন, যে শান্তিপুরের রাস যাতে দেখতে
দেখতে যারা আসবে তাদেরকে এক্সট্রা কর দিতে হবে। এবং নবদ্বীপের রাসের ক্ষেত্রে এখন উপঢৌকন ঘোষণা করলেন। ফলে একটা সময় শান্তিপুরের রাসের লোক আসা কমে গেল। তখন বড় গোস্বামী বাড়ির নাটমন্দিরে, যেটা সেই সময় দুর্গা মণ্ডপ ছিল, সেখানে গোস্বামী বাড়ির সমস্ত প্রতিনিধিরা, সমস্ত গোস্বামী বাড়ি এবং জমিদার বাড়ি যারা, সেই প্রতিনিধিরাদের নিয়ে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে এই যে ভগবান শ্রীকৃষ্ণ রাস ত্যাগ করে চলে গেলেন, তারপর শ্রীমতী রাধারানীকে রাজা সাজিয়ে রাসকে এগিয়ে নিয়ে যাওয়া হলো, এইটার পরে এই সিদ্ধান্তকে সামনে রেখে রায় রাজাকে নিয়ে আসা হলো, অর্থাৎ শ্রীমতী রাধারানী জ্ঞানে তাকে পুজো করে আমরা নিয়ে বেরোবো। তাতে যেমন আধ্যাত্মিক দিক থেকে একটি জায়গা থাকবে, তেমন আবার মানুষের দেখার ভঙ্গিমাও একটা পাল্টাবে, একটা নতুন কিছু হবে। কিন্তু আমাদের বাড়ির সন্তান চিরকালই একটু অন্যরকম সিদ্ধান্ত, অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে চলতে পছন্দ করেন। তারা জানালেন যে আপনারা যেটা করছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আমাদের বিগ্রহের আগে কোনো মানুষকে দেবতা জ্ঞানে পুজো করে বিগ্রহের আগে রাখতে পারবো না। আমরা সমর্থন করলাম এটাকে। সেই থেকে আমাদের কোনোদিনই করা আর হয়নি। আজও এই ধারা আমরা অব্যাহত রেখেছি এবং আগামী দিনেও আমার একটা কোশ্চেন